হাতে মশালের আগুন নিয়ে দাঁড়িয়ে রয়েছে সদ্য পিতৃহারা ছেলে। তোমরা কেন বুঝতে পারছো না? এটা অভিশাপ নয়, খুন। বাবা শরীর দেখেছো? ওটা কোনো অলৌকিক চিহ্ন নয়, কেউ আঘাত করেছে। চুপ করো। এই জমিদার বাড়ির পুরনো অভিশাপ। কতজন গেল এই সাপে, তোর বাবাও গেল। এইসব নিয়ে খাটতে যাসটা বিপদ হবে। আমি মানি না এসব। যদি সাহস না থাকে আমি একাই যাব শহরে, রুদ্র নারায়ণকে আনবো। তিনি বিজ্ঞানও বোঝেন, তন্ত্র। এই রহস্যের আসল চেহারাটা তিনিই ফাঁস করবেন। তোমরা শুধু ভয় পেয়ে বসে থাকো। এইসব কিছু করতে যেও না, বোঝার চেষ্টা করো। অবুঝ কেন হচ্ছ তুমি? অবুঝ আমি হচ্ছি না, অবুঝ তোমরা হচ্ছ। একটা মিথ্যাকে দিনের পর দিন সত্যি বলে মেনে নিচ্ছ। আর নয়, আজই চিঠি মারফত আমি রুদ্রনারায়ণকে এই গ্রামে ডেকে পাঠাবো। অরুণের চিঠি পেয়ে দুদিনের মধ্যে গ্রামে উপস্থিত হল রুদ্রনারায়ণ। আপনি কি অরুণ? হ্যাঁ, আমি অরুণ। আপনার চিঠি পেয়েই এলাম। আপনার বাবার ঘটনাটা শুনে আমি নিজেই কৌতূহলী। ভেতরে আসুন দাদা। জায়গাটা দেখে তো বেশ শান্ত মনে হচ্ছে, কিন্তু এত আতঙ্ক কেন? এই শান্ত গ্রামের ভেতরেই একটা পচা দুর্গন্ধ লুকিয়ে আছে। সবাই অভিশাপ বলে চোখ বুজে আছে, কিন্তু আমি জানি এর পিছনে কালীকিঙ্কর আর তার পোষা ভণ্ড তান্ত্রিক ভৈরব বাবার হাত আছে। ভৈরব বাবা? পুরনো অভিশাপ? হ্যাঁ। সব দেখছি বেশ সাজানো নাটক। ঠিক আছে, চলুন। কোথায়? যেখানে ঘটনাটা ঘটেছে সেই জায়গাটা দেখি। একটা পুরনো অভিশাপের গল্প এত লোক কেন বারবার মরছে সেটা আগে বুঝতে হবে। আপনি আমাকে সবটা খুলে বলুন। নিশ্চয়ই, আমি সব রকম ভাবে আপনাকে সাহায্য করব। আপনি নাকি এসেছেন এই অভিশাপের রহস্য ভেদ করতে? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আপনাকে একটা পরামর্শ দিই। কি পরামর্শ? আমার কি মনে হয় জানেন, এসব নিয়ে যতটা কম ঘাটা যায় ততই মঙ্গল। এই অভিশাপ বড় সাংঘাতিক। আপনার মতো প্রতাপশালী জমিদারের এলাকায় এমন ঘটনা ঘটছে আর আপনি বলছেন চুপ করে থাকতে? বলছি কি আর সাধে, সকলের মঙ্গলের কথা ভেবেই বলছি। আমার তো মনে হচ্ছে এই অভিশাপের আড়ালে অন্য কোনো গল্প লুকিয়ে আছে। আর হ্যাঁ, আমি আপনার আতিথ্য নিতে আসিনি, এসেছি একটা খুনের কিনারা করতে। খুন? কি যে বলেন! হ্যাঁ, খুন। আপনি হাসছেন কেন? ওটা খুন নয়, তবে? ওটা সাপ। সাপ। গ্রামের লোক ভয় পাচ্ছে। আমি চাই আপনি কাজটা দ্রুত মিটিয়ে চলে যান। এই ভৈরব বাবাই একমাত্র পারে সাপ কাটাতে। অন্য কেউ কিচ্ছু করতে পারবে না। আমি তার সাথে দেখা করতে চাই। কোথায় পাবো তাকে? কালী মন্দিরে গেলেই তাকে পেয়ে যাবেন। কালীকিঙ্করের কাছ থেকে বিদায় নিয়ে রুদ্রনারায়ণ রওনা দিল ভৈরব বাবার সাক্ষাতের উদ্দেশ্যে। রুদ্র, তুমি এখানে কেন এসেছো তা আমি জানি। কেন কেন তুমি আমার কাজে বাধা দিতে এসেছো? এই গ্রাম আমার নিয়ন্ত্রণে। যে অভিশাপ আমি ডেকে এনেছি তা তোমার বিজ্ঞান দিয়ে কাটা সম্ভব নয়। ফিরে যাও, ফিরে যাও। ও, আপনি ভৈরব বাবা? আপনার মন্ত্রের শব্দগুলো কিন্তু বৈদিক নয় মশাই। আর এই ধোঁয়া, এর গন্ধটা যেন চেনা চেনা লাগছে। আপনি কি ঠিক করছেন তা আমার কাছে স্পষ্ট হচ্ছে। আপনি তান্ত্রিক নন, আপনি একজন অভিনেতা। কি বললি তুই? সাহস কত তোর? তুই জানিস না কার সামনে দাঁড়িয়ে আছিস? এই মুহূর্তে আমার শিষ্যরা
তোকে গ্রামের বাইরে ছুঁড়ে ফেলতে পারে কেবল আমার আদেশে। দেখেন দাদা, বাবার লাশের পাশে শুধু একটা কাপড়ের টুকরো পড়েছিল, একদম নতুন, কোনো সাধু সন্ন্যাসীর ব্যবহার করা নয়। খুব দামি সুতির কাপড়। গ্রামের সাধারণ তান্ত্রিক বা অভিশাপগ্রস্ত কেউ এটা ব্যবহার করবে না, বরং এটা ইঙ্গিত করছে প্রভাবশালী কারোর দিকে। আচ্ছা, এই কাপড়ের সাথে কালীকিঙ্কর বাবুর কাপড়ের মিল আছে কিনা তা একবার লক্ষ্য করে দেখবেন। ঠিক বলেছেন, বাবার কাজ শেষ হয়ে যাওয়ার পর জমিদার বাড়িতে গেছিলাম, তখন কালীকিঙ্করের দরজায় এমন একটা কাপড় ঝোলানো দেখেছি। কিন্তু তিনি কেন খুন করবেন? দেখুন অরুণ, তন্ত্র মানে কেবল মন্ত্র বা আধ্যাত্মিকতা নয়, এর পেছনেও এক ধরনের গভীর বিজ্ঞান আছে, যা হয়তো আধুনিক বিজ্ঞান এখনো বুঝে উঠতে পারেনি। তবে এই ক্ষেত্রে ভৈরব বাবার মন্ত্র বৈজ্ঞানিক ফাঁক আছে। কি বলছেন? ফাঁক? হ্যাঁ, ভৈরব বাবা যে অভিশাপের আগুন দেখায় তাতে কিছু রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। এই ধরনের রাসায়নিক তৈরি করতে গ্রামের বাইরে যোগাযোগ লাগে, যা শুধু কালীকিঙ্করের পক্ষে সম্ভব। আমরা বিজ্ঞানকে কাজে লাগিয়ে তন্ত্রের এই ভণ্ডামির মুখোশ খুলে দেব। ছোট বাবু, কালী কিঙ্করকে সবাই ভয় পায়, ওনার দাদুও নাকি এমনটাই ছিল। কিন্তু এই জমিদার বাড়ি যখন তৈরি হয় তখন নাকি পাশের গ্রামের এক গরিব পরিবারকে উচ্ছেদ করে জমিটা নেওয়া হয়েছিল। উচ্ছেদ? কোনো অভিশাপের গল্প ছিল কি তখন? ঠিক জানি না, তবে লোকে বলতো সেই পরিবার অভিশাপ দিয়ে গেছিল, বংশে কেউ শান্তি পাবে না। কিন্তু এই অভিশাপটা আবার নতুন করে শুরু হলো কেন সেটা তো বুঝতে পারছি না। কালীকিঙ্কর লোক ভালো না, তার লোভটা আজকাল বড্ড বেড়েছে। দাদা, সবাই ভয় পেয়ে চুপ করে আছে, কেউ কিচ্ছু বলছে না। কিভাবে প্রমাণ করবো যে কালীকিঙ্করই এর পেছনে? প্রমাণ ওর লোভ। কালীকিঙ্কর যেসব জমি দখল করার চেষ্টা করছে, অরুণ লক্ষ্য করে দেখো, প্রতিটা জমির মালিকই এই তথাকথিত অভিশাপের শিকার হয়েছে। তোমার বাবার জমিও তার মধ্যে একটা। ভৈরব বাবা শুধুমাত্র তার ঢাল। তাহলে এটাই আসল উদ্দেশ্য, জমি দখল? হ্যাঁ, এই অভিশাপের গল্পটা সাজানো হয়েছে শুধু মানুষকে ভয় দেখানোর জন্য। ভৈরব বাবার আস্তানার পেছনে একটি গোপন ঘর দেখতে পায় রুদ্রনারায়ণ। একদম তাই। দেখুন অরুণ, এইখানে ভৈরব বাবা ধ্যান করে, কিন্তু এখানে একটা লুকোনো রাস্তা আছে। ভণ্ডতান্ত্রিকদের আসল কাজ এই গোপন পথেই হয়। চলেন দাদা, ভেতরে যাই, নিশ্চয়ই কিছু একটা প্রমাণ পাবো। দাঁড়ান, আগে দেখি কে পাহারা দিচ্ছে। ভেতরে হয়তো এমন কিছু আছে যা কালীকিঙ্কর সরাতে চায়নি। এই পথে কালীকিঙ্করের লোকেরা আসে যায়, তাই না? আমরা অন্ধকারে লুকিয়ে থাকব আর দেখব কে কখন আসছে। গোপন ঘরের ভেতর তারা একটা বাক্স দেখতে পায়, সেটাকে হাতে তুলে নেয় রুদ্রনারায়ণ। তারপর সেটিকে খোলে। দেখুন অরুণ, এই বাক্সটা খালি কেন? নিশ্চয় কিছু মূল্যবান জিনিস এখানে ছিল। এটা তো আমার বাবার পুরনো দলিল। তার মানে বাবার মৃত্যুর সঙ্গে এই দলিলের কোনো যোগ আছে? দলিলে ফটোকপি আছে কি আপনার কাছে? থাকলে দিন। আর একটা জিনিস দেখুন, এই দেয়ালে কিছু সূক্ষ্ম দাগ আছে। মনে হচ্ছে কালীকিঙ্কর এখানে প্রায় আসতেন, আর ভৈরব বাবা ওনাকে তন্ত্রের নামে একটা গোপন পথ দেখিয়েছিলেন। কি হচ্ছে এসব? রুদ্রনারায়ণ কেন আমার জমিদার বাড়ির সামনে ঘোরাঘুরি করছে? তুই না বলেছিলি তোর তন্ত্রবিদ্যা তাকে আটকাতে পারবে? মালিক, ওর একটা অন্যরকম বুদ্ধি আছে। ও সাধারণ গোয়েন্দা নয়, ও তন্ত্রের নিয়মগুলোকেও বিজ্ঞান দিয়ে বিচার করছে। আমাদের আসল পরিকল্পনাটা যদি ফাঁস হয়ে যায়? ফাঁস হবে না। তুই ওর উপর
আরো জোরে জাদু আর সাপের ভয় দেখা। পারলে ওর উপর একটা আক্রমণ কর। ওকে গ্রাম থেকে সরাতে না পারলে আমার সব পরিকল্পনা ভেস্তে যাবে। দাদা, কালী কিঙ্কর লোক লাগিয়েছে আমাদের পেছনে। কাল রাতে একটা লোক আমাকে অনুসরণ করেছিল। ভয় পাবেন না, এটাই তো আমরা চাইছিলাম। ওরা যত ভয় পাবে তত ভুল করবে। আমরা একটা জাল পাতব। ভৈরব বাবার মন্দিরে এমন একটা মিথ্যা সূত্র রেখে আসব যাতে কালীকিঙ্কর মনে করে আমরা ভিন্ন কিছু খুঁজছি। মিথ্যা সূত্র? হ্যাঁ, একটা পুরনো দলিল যেখানে কোনো মূল্যবান পাথরের কথা বলা আছে। ওটা খুঁজতে গিয়ে ওরা নিজেরাই নিজেদের ফাঁদে পা দেবে। রুদ্রনারায়ণের উপর নজর রাখ। ও নাকি একটা পুরনো পাথরের কথা জেনেছে, যা এই জমিদার বাড়ির ভেতরে আছে। ভৈরব বাবাকে বল ও যেন তাড়াতাড়ি সেটা খুঁজে বার করে দেয়। আমার কি মনে হয় আমি জানি। রুদ্রনারায়ণকে সরিয়ে দে আর ওই পাথরটা খুঁজে বার কর। যদি পাথর না পাই তাহলে তোরা কেউই বাঁচবি না। আপনি যে মন্ত্রগুলো পাঠ করেন সেগুলো আসলে মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার একটা কৌশল। আপনার অভিশাপের আগুন কোনো অলৌকিক শক্তি নয়, এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর গ্লিসারিনের একটা সস্তা রাসায়নিক বিক্রিয়া। বিশ্বাস না হলে দেখুন। এই সহজ কৌশল দিয়ে উনি আপনাদের ভয় দেখিয়েছেন, আর কালীকিঙ্কর সেই ভয়ের সুযোগ নিয়ে একের পর এক জমি দখল করেছে। আমার বাবাকে আপনি মেরেছেন অভিশাপের নাম করে জমি দখলের জন্য। মিথ্যে মিথ্যে কথা, মিথ্যে। আমি কিছু করিনি। আপনার স্বীকারোক্তির প্রয়োজন নেই কালীকিঙ্কর। আপনার লোভই আপনার সবচেয়ে বড় প্রমাণ। পুরনো দলিল বলছে আপনার জমিদারি আসলে আপনার দাদুর উচ্ছেদ করা জমিতে তৈরি, আর এখন আপনি সেই দলিলের বাকি অংশ খুঁজছেন। আপনার প্রতিটি শিকারই আপনার লোভের বলি। তুই আমাকে থামাতে পারলি না, সব তোর দোষ। আমি কি করব মালিক, আমি কি করব? ও তো সব কিছু আগে থেকেই জানতো। ওর কাছে তন্ত্রের থেকেও বেশি জ্ঞান আছে। ভৈরব বাবা, আপনি এখন কালীকিঙ্করের বিরুদ্ধে সাক্ষ্য দিলে হয়তো আদালত আপনাকে কম শাস্তি দেবে, নইলে কিন্তু আপনি খুনের দায় ফেঁসে যাবেন। লোভের শিকার হয়ে একজন ভণ্ডতান্ত্রিকের জীবন কেন নষ্ট করবেন? আমি না চাইলেও এসব করেছি। কালীকিঙ্কর আমাকে ভয় দেখিয়েছিল, আমার পরিবারকে হুমকি দিয়েছিল। আমি তার কাছে জিম্মি ছিলাম। আপনার পরিবার এখন নিরাপদ। আপনি সত্যিটা বলুন, আপনি আর কালীকিঙ্কর মিলে কিভাবে অরুণবাবুর বাবাকে মেরেছেন? আমি শুধু ওনাকে অজ্ঞান করেছিলাম। মারার কাজটা কালীকিঙ্কর নিজেই করেছে। সে অভিশাপের চিহ্নগুলো আমায় রাসায়নিক দিয়ে তৈরি করতে বলেছিল। দেখুন, গ্রামের মোড়ল আপনার জামার হাতায় রক্তের একটি শুকনো দাগ এখনো লেগে আছে। এই রক্ত অরুণবাবুর বাবার। আমি এটা বিজ্ঞানসম্মত উপায়ে পরীক্ষা করেছি। না, এ মিথ্যা। মিথ্যা নয়। আর এই নিন ভৈরব বাবার গোপন স্বীকারোক্তি। আপনার জমি দখলের পরিকল্পনা আর খুনের সব কথা রেকর্ড করা আছে। আপনার পালা শেষ কালীকিঙ্কর। আমাদের ভয় দেখিয়ে দিনের পর দিন তুমি এই গ্রামকে শোষণ করেছো, আমার বাবাকে কেড়ে নিয়েছো। আপনারা আইন হাতে তুলে নেবেন না। পুলিশ আসছে, আইনের হাতেই তার বিচার হবে। আপনারা শুধু সত্যিটাকে সমর্থন করুন। কালীকিঙ্কর, আপনাকে খুনের এবং প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হলো। আপনার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। ভৈরব বাবা, আপনাকেও যেতে হবে। আমি ফিরে আসবো। তোমরা জানো না আমি কে। আপনি ছিলেন একজন লোভী জমিদার কালীকিঙ্কর, এখন আপনি একজন অপরাধী। আপনার মিথ্যা অভিশাপের দিন শেষ। দাদা, আপনি হয়তো না এলে
এই গ্রামের মানুষ চিরকাল এই অভিশাপের ভয়ে থাকতো। আমার বাবাও বিচার পেত না। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব জানি না। ধন্যবাদ লাগবে না অরুণ, আমি তো আমার কাজটাই করেছি। আপনাদের এখন একটাই কাজ, নিজের গ্রামের দায়িত্ব নিজেরা নিন, আর কখনো কোনো ভণ্ডামি বা লোভকে প্রশ্রয় দেবেন না। তন্ত্র মানে কালো জাদু নয়, এর মূল উদ্দেশ্য হলো প্রকৃতি আর নিজের ভেতরের শক্তিকে বোঝা। ভৈরব বাবা যেটা করেছে সেটা ক্ষমতা দখলের জন্য। আপনারা বিজ্ঞান মনস্ক হন, কিন্তু পুরনো জ্ঞানকেও সম্মান করুন। আমি শিখে নিলাম দাদা, আপনার মতো একজন মানুষ দরকার ছিল আমাদের গ্রামে। এখন থেকে আমরাই নজর রাখব। আমি ভুল করেছিলাম রুদ্র, আমি তোমার মতো হতে পারলাম না। আমার তন্ত্র জ্ঞান ছিল, কিন্তু লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। ক্ষমা পাবো না জানি, কিন্তু তুমি আমার ভুলটা শুধরে দিলে। নিজের ভুল বুঝতে পারাটাই বড় বিষয়। ভৈরব বাবা, আশা করি আপনি জেলে গিয়ে নিজেকে শুধরে নেবেন। দাদা, আরেকটা দিন অন্তত থাকুন। কাল আমার বাড়িতে গ্রামের সবাই মিলে একটা ছোট আয়োজন করেছে। না অরুণ, কাজ শেষ, এবার ফিরতে হবে। আরও অনেক রহস্য অপেক্ষা করছে। তবে আপনার গ্রামের এই ঘটনাটা আমাকে নতুন কিছু শিখিয়ে গেল। পুরনো বিশ্বাস আর নতুন বিজ্ঞানের মধ্যে যে একটা সেতু আছে, সেটা খুঁজে পেলাম। পুরনো অভিশাপ শেষ হলো, কাল ভৈরব তান্ত্রিকের ভণ্ডামিও শেষ হলো। এখন আমাদের গ্রাম মুক্ত।